হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই পরবর্তী সেমিস্টারে হেল্প পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো যাতে কোনো ভিডিও মিস না হয়। আজকের আলোচনা আমাদের সোশিওলজি অনার্স, বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার 3 CC6-এর সাজেশান। আচ্ছা, আজকে বিশেষ করে অনেকেই তোমরা এর পিডিএফটা চাও অনেকে কমেন্ট বক্সে পিডিএফটা কীভাবে পাবো জিজ্ঞাসা করে থাকো। তো সেই কারণেই তোমাদের জন্য একটা কমিউনিটি, বিশেষ করে হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, যেখানে তোমরা এই পিডিএফগুলো এবং আমরা শর্ট কোশ্চেন বা অন্যান্য যা কিছু আলোচনা করব সমস্ত পার্টের পিডিএফ কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবে। সেখান থেকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, তাহলে তোমরা এখান থেকে পিডিএফটা পেয়ে যাবে খুব সহজেই। এবং যে কোনো নতুন ভিডিওর ইনফরমেশান, তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা, বইয়ের ছবি বা কোনো ফ্রি পিডিএফ যেগুলো থাকবে প্রত্যেকটা আমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। কারণ অনেকেই টেলিগ্রাম অনেকেই ইনস্টল করনি বা টেলিগ্রাম অনেকের নেই, কিন্তু হোয়াটসঅ্যাপ তোমরা আশা করছি প্রত্যেকেই ব্যবহার করো। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা আমাদের মনে হয় বেস্ট অপশান হবে এই পার্টগুলোর ক্ষেত্রে। ওকে, তো আশা করছি তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা ভিডিওটি দেখছো অবশ্যই জয়েন করে যাবে। চলো আজকের আলোচনা আমরা সিমেল দিয়ে দেখছি। দেখো, সিমেল থেকে তোমরা কি পড়বে? সিমেলের ফর্মাল সোশিওলজি ভীষণ ইম্পর্টেন্ট। ফর্মাল সোশিওলজির ওপর একটি টিকা লেখো। আচ্ছা, এটা 10 মার্ক, পরের পার্টটা আমরা 5 মার্কে দেবো। সিমেলের সমাজতত্ত্বে সংখ্যার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। সিমেলের দান দিক পদ্ধতি, এটাও গুরুত্বপূর্ণ। আমি 1 নম্বর এবং 3 নম্বর এই প্রশ্ন দুটিকে বেশি ইম্পর্টেন্স দিতে বলবো। ম্যাক্স ওয়েবারের পুঁজিবাদের উৎপত্তিতে ধর্ম আর অর্থনীতির সম্পর্ক, এটা ম্যাক্স ওয়েবার থেকে আসার মতো প্রশ্ন, যেটাকে আমরা কি বলছি? ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট এথিক্স। ওকে, যেখানে ধর্মের সঙ্গে অর্থনীতির উৎপত্তির কি সম্পর্ক সেটা তিনি দেখিয়েছেন। অর্থাৎ পুঁজিবাদের উদ্ভবের ক্ষেত্রে ধর্মের কী রোল, আর সেখানে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের এথিক্স এই পুঁজিবাদ উদ্ভবের ক্ষেত্রে কোনো না কোনোভাবে হেল্প করেছে। সেই পার্টটাই কিন্তু এখানে বলা আছে তার আলোচনার মধ্যে। ওয়েবারের সামাজিক স্তর বিন্যাসের তত্ত্ব, অলরেডি এর উপর ক্লাস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে রাখছি। ওয়েবারের সামাজিক স্তর বিন্যাসের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। দেখো, ম্যাক্স ওয়েবার থেকে 2টো গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, আর সিমেল থেকে তোমরা এই 2টো গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে, আর সংখ্যার গুরুত্বটা একটু দেখে রেখো। এরপর আসছি আমরা ম্যাক্স ওয়েবার থেকে 5 নম্বরের জন্য কি দেখবে? 5 মার্কসের জন্য আইডিয়াল টাইপ, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাক্স ওয়েবারের আইডিয়াল টাইপ, ম্যাক্স ওয়েবারের বর্ণিত, ম্যাক্স ওয়েবার এটা আর কি। ম্যাক্স ওয়েবার বর্ণিত সামাজিক ক্রিয়ার ধরন, সোশ্যাল অ্যাকশান, তিনি যে 4 ধরনের সোশ্যাল অ্যাকশানের কথা বলেছেন, এখানে সেই সোশ্যাল অ্যাকশানগুলো দেখে রাখবে। আর প্রসঙ্গত বলে রাখি, আইডিয়াল টাইপ, র্যাশনালিটি, সোশ্যাল অ্যাকশান, অথরিটি, এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন পাবে। আমি আলাদাভাবে আজকে শর্ট কোশ্চেন রাখছি না, এগুলো থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে দেখবে 5 নম্বরে র্যাশনালিটি কি? র্যাশনালিটি হচ্ছে এখানে যুক্তিযুক্ততা, ওকে, বা যৌক্তিকতার পার্টটা দেখবে। আর আরেকটা টিকা হচ্ছে সোসিয়েশন, এই পার্টটাও কিন্তু, এই 2টো পার্ট তোমরা টিকার জন্য দেখবে। প্যারেটো, এরপর আসছি আরেকজন তাত্ত্বিক, প্যারেটো লজিক্যাল এবং নন লজিক্যাল অ্যাকশানের মধ্যে পার্থক্য কি দেখতে হবে। ওকে, পার্থক্য কি দেখতে হবে। তাহলে এগুলো প্রত্যেকটা 5 নম্বরের জন্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি খুব প্রিসাইসলি বেছে প্রশ্ন রেখেছি। এরপর ম্যাক্স ওয়েবারের এটা তোমরা 10 নম্বরের জন্য দেখতে পারো, 5-এর জন্য আসতে পারে। ম্যাক্স ওয়েবার বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা দেখে রাখবে। কর্তৃত্বের প্রত্যেকটা ভাগ থেকে 2 মার্কের প্রশ্ন কিন্তু আসতে পারে। কর্তৃত্বের ভাগ, বিশেষ করে আমরা ক্যারিসমেটিক অথরিটি, এই পার্টটা তোমরা দেখে রেখো।
ক্যারিসমেটিক অথরিটি। তারপর আসো আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য 2 নম্বরেও আসতে পারে, 5এও আসতে পারে। ওকে, এবং এই আমলাতন্ত্রের বৈশিষ্ট্য অন্যভাবেও দিতে পারে যে একটা আদর্শ রূপ, আইডিয়াল টাইপ হিসেবে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কী। তারপর চলে আসছে আধুনিক সংস্কৃতি, মডার্ন কালচার। কার কনসেপ্ট? সিমেল বা জিমেল, তাই তো? সিমেলের মতামত আলোচনা করো, আধুনিক সংস্কৃতি। প্যারেটোর সার্কুলেশন অফ এলিট, এটা ধরেই রাখো ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে, আমি ভীষণ গুরুত্বপূর্ণ হিসেবে রাখছি। এটা কিন্তু প্যারেটো থেকে ভীষণ ইম্পর্টেন্ট। প্যারেটোর লজিক্যাল, যৌক্তিক অযৌক্তিক পার্টটা অ্যাকশন, এবং সার্কুলেশন অফ এলিট, যেটাকে আমরা বাংলায় বলি প্রবর্ধের আবর্তন, ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরি। এছাড়াও প্যারেটোর রেসিডিউ টিকাটা দেখবে, বা এটা অনেক সময় 5 নম্বরে এইভাবেও কিন্তু প্রশ্নও দিতে পারে। ক্লিয়ার? তাহলে দেখো 3টে তাত্ত্বিক থেকে কোনগুলোকে বাদ দিয়ে এগোনো যাবে না, আমি কিন্তু মোটামুটি আলোচনা করলাম যে একজন তাত্ত্বিকের কোনগুলোকে বাদ দেওয়া যাবে না। যেমন ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন, অথরিটি, আইডিয়াল টাইপ, এই 3টে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ। প্যারেটোর সার্কুলেশন অফ এলিট দেখবে, আর লজিক্যাল, নন লজিক্যাল। আর আমরা এদিকে দেখলাম যে র্যাশনালিটি, টিকা, এবং একদম প্রথমে আমরা যখন সিমেল দেখলাম, জিমেলের দ্বান্দ্বিক পদ্ধতি আর ফর্মাল সোশিওলজি। চলো এরপর আসছি আমরা লাস্ট পার্টে, যে পার্টটাতে তোমরা প্যারেটো থেকে আরও কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি, যে প্যারেটোর যৌক্তিক এবং অযৌক্তিক ক্রিয়ার তত্ত্ব, এই দুটোর মধ্যে পার্থক্য আলাদাভাবে আসতে পারে, আবার এই দুটো ক্রিয়ার তত্ত্বও কিন্তু আসতে পারে। আরেকটা হচ্ছে ওয়েবারের এই যে প্রোটেস্ট্যান্টিজমের নীতি, মূল নীতি, যদিও এটা তোমরা যখন ওই পুঁজিবাদের উদ্ভবের ক্ষেত্রে ধর্ম আর অর্থনীতির কী সম্পর্ক, সেই সময় কিন্তু এই পার্টটা তোমাদের তৈরি হয়ে যাবে অলরেডি। কিন্তু প্রশ্নটা অনেক সময় আমাদের এভাবে ঘুরিয়েও দিতে পারে যে প্রোটেস্ট্যান্টিজমের মূল নীতি, অর্থাৎ এই যে প্রোটেস্ট্যান্ট এথিক্স বলছি, এই যে প্রোটেস্ট্যান্ট এথিক্স বলছি, এই এথিক্সগুলো কি, সেই এথিক্সগুলোই কিন্তু এখানে লিখতে হবে। কারণ প্রোটেস্ট্যান্টের যে এথিক্স, সেই এথিক্সগুলোই কিন্তু তাদেরকে পুঁজিবাদের ক্ষেত্রে এখানে উদ্ভব দিয়ে দিই, পুঁজিবাদের উদ্ভবের ক্ষেত্রে সাহায্য করেছিল, তাই তো? এই নীতিগুলোই কিন্তু লিখতে হবে। ওকে, সিমেল কিভাবে যুগল, মানে ডায়াড অ্যান্ড ট্রায়াড, এই কনসেপ্টটা তোমরা জানো, সিমেল দিয়েছেন, এদের মধ্যে পার্থক্য করেছেন, এটাও দেখে রেখো। আর ওয়েবারের ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি, এটা কিন্তু টিকা আসতে পারে। ওকে, তো এই যে পার্টগুলো বললাম, এই প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। আর বলি 3জন তাত্ত্বিক কী কী পড়তে হচ্ছে তোমাদের: ওয়েবার, নাম্বার 2 সিমেল, এবং নাম্বার 3 প্যারেটো। এই 3জন তাত্ত্বিকের বই, বুকস এবং এনাদের যে মূল কনসেপ্ট, তাদের পদ্ধতিবিদ্যার ক্ষেত্রে বলি বা মূল কনসেপ্ট, সেই কনসেপ্টের সংজ্ঞাগুলো দেখে রাখবে। যেমন ওয়েবারের আইডিয়াল টাইপ, ওয়েবারের ইন্টারপ্রিটেটিভ, ওয়েবারের সোশ্যাল অ্যাকশন, ওয়েবার অথরিটি। একইভাবে জিমেলের দ্বন্দ্ব বলতে কী বুঝিয়েছেন, ডায়াড অ্যান্ড টায়ার্ড বলতে কী বুঝিয়েছেন, প্যারেটোর লজিক্যাল, নন লজিক্যাল, রেসিডিউ, এই পার্টগুলো। ওকে, এইগুলো থেকেই তোমরা শর্ট কোশ্চেনও কিন্তু কমন পেয়ে যাবে। তো আশা করছি এই পার্টগুলোর উপর বেস করে তোমাদের প্রিপারেশান ভালোভাবে এগোবে এবং তোমরা এর থেকে কমন পাবে। আর তোমরা যারা প্রথমবারের জন্য এসছো তাদেরকে আবার বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করছো না, তো এটা কিন্তু আমাকে ডিমোটিভেট করছে ভীষণভাবে। আর একটা পার্টও বলে রাখি, যে তোমরা যারা 29 টাকা দিয়ে অনলি সোশিওলজির ফ্যান ক্লাবের সদস্য হওনি, তারা 29 টাকা পে করে ফ্যান ক্লাবের সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমরা কী কী ফেসিলিটিস পাবে: তোমরা প্রত্যেকটা ভিডিও আগে অ্যাক্সেস করতে পারবে, প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আগে রিপ্লাই পাবে, এবং একই সঙ্গে মেম্বার অনলি বেশ কিছু তোমাদের টপিক অনুযায়ী ভিডিও হবে, যেগুলো কিন্তু শুধুমাত্র এই অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বারদের জন্যই। ওকে, সো তোমরা এই 29 টাকা দিয়ে যখন তোমরা পাশে থাকছো আমাদের চ্যানেলের, একইভাবে আমরাও ভীষণভাবে চেষ্টা করছি তোমাদের জন্য স্পেশালি কিছু ভিডিও এনে তোমাদের পাশে থাকা, তোমাদের প্রিপারেশনটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট। পরের ভিডিওতে তোমাদের CC5 এর সাজেশন আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি।